হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের রেসিপি মিটবল স্কিউয়ার, যেটা দেখতে অ্যাট্রাকটিভ হওয়ার সাথে সাথে খেতেও অনেক মজার। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে, অনেক পছন্দ করে খাবে এই মিটবল স্কিউয়ারগুলো। আর বানানো অনেক সহজ। আমি দুরকম পদ্ধতিতে তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি, তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি স্টার্ট করা যাক। 250 গ্রাম বোনলেস চিকেন আমি মিক্সার গ্রাইন্ডারে হালকা করে গ্রাইন্ড করে নিতে একটু কিমা প্লাস পেস্ট ভাব হয়ে গিয়েছে। তো সেই কিমাটাকে নিয়ে চলে এসেছি, আর তার মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, অনিয়ন পাউডার 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, গোটা জিরে 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, এলাচ গুঁড়ো 1/4 চা চামচ, নুন অ্যাড করলাম 1 চা চামচ বা স্বাদ মতো, আর চিকেন পাউডার অ্যাড করলাম 1 টেবিল চামচ। সমস্ত মশলাগুলো অ্যাড করার পরে হাত দিয়ে ভালো করে সবকিছু মিক্স করে নিচ্ছি, যাতে চিকেন কিমার সাথে সমস্ত মশলাগুলো ইভেনলি মিক্স হয়ে যায়। দেখো এখানে আমি চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। হাতটা এই জলে ডিপ করে আমি অল্প করে কিছু পরিমাণ চিকেনের মণ্ড নিচ্ছি, আর হাতে এইভাবে প্রেস করে করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। একইভাবেই আমি সমস্ত চিকেন বলগুলোকে রেডি করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর তারপরে এদিকে আমি ময়দার ডোটাকে রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। এর মধ্যে ড্রাই ইস্ট অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ, চিনি অ্যাড করলাম 1 চা চামচ, নুন অ্যাড করলাম 1/2 চা চামচ। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়ে এর মধ্যে একটা গোটা ডিম অ্যাড করলাম, সাদা তেল অ্যাড করলাম 1 টেবিল চামচ, আর গরম দুধ অ্যাড করে দিলাম 1/4 কাপ। অবশ্য দুধটা তোমরা চাইলে একবারে অ্যাড না করে প্রয়োজন বুঝে অল্প অল্প করে অ্যাড করে ডোটাকে রেডি করে নিতে হবে। ভালো করে প্রেস করে করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি। তো এখানে দেখো আমি একটা খুব সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে এবারে আমি চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা ফুলে প্রায় ডবল হয়ে যায়। অবশ্যই কোনো গরম জায়গাতে রাখতে হবে, তাহলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি ফুলে ডবল হয়ে যাবে। তো দেখো 2 ঘন্টা পরে ফিরে এসেছি, এখানে কিন্তু ডোটা ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে। তো আমি হাত দিয়ে প্রেস করে করে এর মধ্যে থাকা বাতাসটাকে বার করে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি মিনিট দিয়ে। তো ডোটাকে আমি এখানে মেখে নিয়েছি ভালো করে। এবারে এটাকে আমি বেলে নেব। তার জন্য একটু ময়দা নিয়ে নিচ্ছি, ময়দার সাহায্যে আমি এটাকে বেলে নেব। সবার প্রথমে এটাকে আমি মোটামুটি রাউন্ড শেপে একটু পাতলা করে বেলে নেব। তো এখানে আমি রুটিটাকে রাউন্ড শেপে বেলে নিয়েছি। এরপরে দেখো আমি চারকোনা শেপ করব, যার জন্য চারপাশ থেকে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি রুটিটাকে। কারণ শেষ পর্যন্ত রুটিটা চারকোনা শেপ হতে হবে, যার জন্য আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি, তাহলে কিন্তু ইজিলি রুটিটাকে চারকোনা শেপ দিয়ে দেওয়া যাবে। তো এখানে দেখো আমি খুব সুন্দর করে রুটিটাকে চারকোনা করে বেলে নিয়েছি। এবারে আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে সরু সরু লম্বা লম্বা ফিতের শেপে রুটিটাকে কেটে নিচ্ছি। আর আগে থেকে আমি যে মিট বলগুলো রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোকেও নিয়ে চলে এসেছি। এবারে দেখো একটা করে উডেন স্কিওয়ার নিয়ে নিয়েছি, আর তারপরে মিট বলগুলোকে এই ময়দার ডোর ফিতের মধ্যে দিয়ে কিভাবে ফোল্ড করে শেপ করে দিচ্ছি, কিভাবে ফোল্ড করে শেপ দিয়ে নিচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমি মুখে বললে তোমরা বুঝতে পারবে না, বা আমি ঠিক মতো বোঝাতেও পারবো না। এটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। খুবই সহজ একটা পদ্ধতি, অথচ খুবই ইনোভেটিভ একটা শেপ আসে। তো তোমরা দেখো আর এইভাবে ধীরে ধীরে বাড়িতে বানাবে, অবশ্যই তোমাদেরও এরকম শেপটা চলে আসবে। আর এই একইভাবে আমি বাকি মিট বলগুলোকে দিয়েও এরকম শেপের তৈরি করে নেব। তো ভিডিওর শুরুতেই আজকের আমি তোমাদেরকে বলেছিলাম দুরকম পদ্ধতিতে এই মিটবল স্কিওয়ারগুলো তৈরি করে দেখাবো। প্যানের মধ্যে আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটু গরম হয়েছে, মোটামুটি লুকওয়ার্ম মতো হতে এর মধ্যে আমি এই মিটবল স্কিওয়ারগুলোকে দিয়ে দিলাম। দুটো তোমাদেরকে আমি তেলে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি মাইক্রোওভেনে বেক করে দেখাবো। তো তোমরা চাইলে সবগুলো এইভাবে তেলে ফ্রাই করে নিতে পারো। লাইট গোল্ডেন কালার হয়ে গেলেই কিন্তু এগুলো একদম রেডি, ঠিক যেভাবে আমি করে নিচ্ছি।
আর এখানে দেখো আমি পাত্রের মধ্যে 3টে উডেন স্কিউয়ার দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি বেক করে নেব প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 30 মিনিটের জন্য। তো এখানে দেখো আমি মিটবল স্কিউয়ারগুলোকে বেক করে নিয়ে চলে এসেছি। কি সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে ফ্রাই করেও খেতে পারো অথবা এইভাবে বেক করেও খেতে পারো। আর বাড়িতে বানালে কেমন হয়েছিল খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। বাচ্চা থেকে বড় আশা করছি প্রত্যেকেরই ভীষণই পছন্দ হবে। অথবা বাড়িতে গেস্ট আসলে তাক লাগাতে চাইলে ডেফিনেটলি এই রেসিপিটা মাস্ট ট্রাই। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই রেসিপি দেখে বাড়িতে বানাতে পারে। আর যদি ভিডিওটি অনেক অনেক বেশি পরিমাণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুললে চলবে না। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করতেই হবে। তাহলে ভবিষ্যতে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি সবার আগে দেখার সুযোগ পেয়ে যাবে। তো যদি বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প করা যাবে। আপাতত টাটা।